খুচরো হইলে আমার জন্য ভালো হয়। ওরে আল্লাহ রে, সবগুলো 500 টাকার নোট দিলে তো ভালো হইতো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রনি ভাই। ক্যাশে দিবেন? ক্যাশ হলে ভালো হইতো না একটু। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি ওন ইফোর্ট রনি। তো আজকে রাইডের জন্য বেরোইছি 8টায়। তো পাঠা অ্যাপের মাধ্যমে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা। তো যাত্রীর লোকেশনে যাইতেছি যাত্রীকে পিক আপ করতে। চলার আগে যাত্রীকে পিক আপ করি। আর এটা আজকের আমার প্রথম ট্রিপ। যাত্রীর লোকেশন হচ্ছে জাপান গার্ডেন সিটি, 19 নম্বর বিল্ডিং। আসসালামু আলাইকুম। তো যাত্রীর লোকেশনে যাওয়ার আগে যাত্রী একটু আগে আসছে, তো যাত্রীকে উঠাই নিলাম 8টা 5 মিনিটে। নিয়ে যেতেছি হচ্ছে বসুন্ধরা আবাসিক। দূরত্ব 14 কিলোমিটার, ভাড়া দেখাইছে 276 টাকা পাঠায়, মানে 21 টাকা আর কি ইয়া দিছে, পিক আপ বোনাস দিছে, যার কারণে 276 টাকা আসছে। তো চলার আগে বসুন্ধরাতে যাই। আছে হচ্ছে এখন কিশলয় না কিটা সূচনার সামনে। টাকা আসছে, আপনার ডিসকাউন্ট দিচ্ছে 35 টাকা। এই ভাই, আচ্ছা থ্যাংক ইউ। তো ভাইয়ের আসছে 245 টাকা, দিচ্ছে 300 টাকা, বলতেছে রাখেন। যাক, সকাল সকাল আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রিপ হইল। তো বসুন্ধরাতে প্রথম যাত্রী নামাইছি, ভাড়া আসছিল 241 টাকা, উনি আমাকে দিয়ে গেছে 300 টাকা বেশি দিছে। তো তারপরে কল আসছে অ্যাভেলেবেল আজকে, মানে গুলশান পাড়ানির অনেক কল আসছে, ধরি নাই। এখন একটা কল আসছে, সেটা হচ্ছে যাবে তেজগাঁ। তো তেজগাঁ যাওয়ার অর্থ হচ্ছে তেজগাঁ থেকে আমি মহানগর প্রজেক্টে ঢুকতে পারবো, যে কারণে এই কলটা পিক আপ করছি। তো চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। জান্নাত আপু, এই তো। তো বসুন্ধরা বি ব্লক থেকে যাত্রীকে উঠাইছি 9টা 50-এ, নিয়ে যেতেছি হচ্ছে তেজগাঁ। দূরত্ব 8 কিলোমিটার, আর ওপারে ভাড়া দেখাইছে 166 টাকা। তো এটা আমার 2 নম্বর ট্রিপ। চলেন আগে তেজগাঁ যাই, যাওয়ার পর দেখা যাক কত টাকা ভাড়া আসে। যদিও ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট থাকার পরে একটু কমই আসে। তো বেরিতেছি আমি আজিজ সড়ক দিয়ে। যদিও 8 কিলোমিটার রাস্তা, কিন্তু সময় লাগবে দেখাইতেছে হচ্ছে 30 মিনিট, মানে সময় একটু বেশি লাগবে দেখাইতেছে, তার মানে জ্যাম আছে। তো চলেন দেখি 30 মিনিটে যাইতে পারি কিনা, সেটাই দেখি আমি সব। খুচরো হইলে আমার জন্য ভালো হয়। ওরে আল্লাহ রে, সবগুলো 500 টাকার নোট দিলে তো ভালো হইতো। থ্যাংক ইউ। একা একা রিস্টার্ট হয়ে মানে আবার অন হয়। লাগান এটা ভাই, লাগান। তো লাস্টে যাত্রী নামাইছিলাম হচ্ছে তেজগাঁতে, 160 টাকা ভাড়া পাইছিলাম। তো ওই জায়গা থেকে আইসা বসছি হচ্ছে মহানগর প্রজেক্ট। তো মহানগর প্রজেক্ট 10-15 মিনিটের মধ্যেই কল পাইছি। যাইতেছি হচ্ছে যাত্রীকে নিয়ে শ্যামলী মোহাম্মদপুর। দূরত্ব 8 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 154 টাকা। তো চলেন আগে যাত্রীকে নিয়ে শ্যামলী যাই। আর যাত্রীকে উঠাইছি হচ্ছে 9টা 45-এ। তাহলে এই তো ভাই 40 টাকা। ওকে, আসসালামু আলাইকুম। তো আসছে 154 টাকা, ভাড়া দিচ্ছে 160 টাকা। আছে শ্যামলীতে, ঘড়িতে আসতেছে 10টা 18। তো লাস্ট যাত্রী নামাইছে হচ্ছে শ্যামলীতে। তো শ্যামলী থেকে এসে দাঁড়াইছি হচ্ছে শম্পা মার্কেট। তো এখন আবার ওবার একটা কল পাইছি, আছে যাত্রী শ্যামলী। তো আবারও তার লোকেশনে যাইতেছি শ্যামলীতে। তো তারা নিয়ে যাইতে হবে সম্ভবত বাড্ডার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুবাইর ভাই। তো শ্যামলী থেকে যাত্রীকে উঠাইছি 9টা 30-এ, নিয়ে যাইতেছি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা। দূরত্ব ছিল 9 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখাইছিল 164 টাকা। দূরত্ব অনুযায়ী ভাড়া একটু কম দেখাইছে, আর সময় লাগবে দেখাইছিল 30 মিনিট, যদি এখন সময় লাগবে দেখাইতেছে 18 মিনিট। আর দূরত্ব আছে 7 কিলোমিটার। তো চলেন বাড্ডা যাই। আর এটা আমার 4 নম্বর ট্রিপ। আলহামদুলিল্লাহ আজকে অল্প সময়ের মধ্যে 4 নম্বর ট্রিপ কমপ্লিট করতে যাচ্ছি। তো যাত্রী ভাড়া দিচ্ছে 160 টাকা, আসছে 156 টাকা।
তো আছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, এর মধ্যে একজন আসছে বলতেছে ডিএসএস যাবেন, তো 180 টাকা চাইছে, উনি বলছে 120 টাকা, যাবো না, তার দিকে ট্রিপ পাওয়া যাবে না। তো যাত্রী নামাইলাম ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 10টা 52-তে, মানে ওনারা আনতে আমার 22 মিনিট সময় লাগছে, ভাড়া পাইছি 160 টাকা। তো ইউটার্ন নিয়ে নিছি, ইউটার্ন নিয়ে এবার যাইতেছে হচ্ছে ইস্ট ওয়েস্টের সামনে, কারণ ওই জায়গায় ব্র্যাকের সামনে অনেক রোদ, ছায়া নেই, দাঁড়ানোর রাস্তা নেই, তার মধ্যে আবার মেইন রোড। তো ইস্ট ওয়েস্টের সামনে যায় দাঁড়াই চলেন। তো ইস্ট ওয়েস্টের সামনে বসছি, বসার পরে বেশ কয়টা কল আসছে, তার মধ্যে একটা কল আসছে তেজগাঁ যাবে যাত্রী পাঠাবে। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই, যাত্রীকে নিয়ে তেজগাঁ যাই। আর বাকি যেগুলো কল আসছে সবগুলা গুলশান বনানী। ওইদিকে গেলে তো ভাই লাভ নেই এখন, মানে ফ্রি আবার ব্যাক করতে হবে, যে কারণে যাই নাই। আর তেজগাঁ যাওয়ার কারণ হচ্ছে তেজগাঁ থেকে মহানগর প্রজেক্টে ঢুকতে পারবো, যে কারণে তেজগাঁর দিকে ঢুকতেছি। চলেন। আসসালামু আলাইকুম রনি ভাই। আফতাবনগর থেকে যাত্রীকে উঠাইলাম 11টা 23-এ, নিয়ে যেতেছি তেজগাঁ, দূরত্ব 4 কিলোমিটার, আরও পাঠায় ভাড়া দেখাইছিল 100 টাকা। তো চলেন আগে তেজগাঁ যাই, আর এটা আমার 5 নম্বর ট্রিপ। ক্যাশে দিবেন? ক্যাশ হলে ভালো হইতো না একটু, দেন তাহলে বিকাশে দেন, সমস্যা নেই। 104 টাকা আসছে, 402। তো যাত্রী বিকাশে পেমেন্ট করছে, 104 টাকা আসছিল, 110 টাকা দিছে, সেন্ড মানি করছে। তো এখন গড়িতে বাঁচতেছে 11টা 32। চলেন এবার আবার মহানগর যাইতে হবে, কারণ তেজগাঁতে এই সময় ট্রিপ পাওয়া যাবে না। আর যে কপাল একান্তই ভালো কপাল থাকে, একেবারে চান কপাল, ওই ক্ষেত্রে পাওয়া গেলেও পাওয়া যাইতে পারে। তো যাইতে যাইতে যদি হয়, দাঁড়াবো না। তো আসি মহানগর প্রজেক্ট, ঢোকার সাথে সাথে ওর একটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে তেজগাঁ নাবিস্কো রোড সম্ভবত, না লাভ রোড। দূরত্ব দেখাইছিল 1.9, মানে প্রায় ধরেন 2 কিলোমিটার। ওয়ালাইকুম আসসালাম। তেজগাঁ না? তো মহানগর থেকে যাত্রীকে উঠাইলাম, নিয়ে যাইতেছে যে তেজগাঁ লাভ রোড, 2 কিলোমিটার রাস্তা, সময় লাগবে দেখাইতেছে গুগল ম্যাপে 4 মিনিট। আর ওভারে ভাড়া দেখাইছে 70 টাকা। চলেন যাওয়ার পরে দেখি কত টাকা আসে, যদিও 70 টাকাই আসবে, ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি 60 টাকাও আসে, 10 টাকা আমার ওভার দিবে, সমস্যা নেই, এটা হচ্ছে মানে সুবিধা। এই তো ভাই, ওকে, আল্লাহ হাফেজ। তো 69 টাকা আসছে, ভাড়া পেলাম 70 টাকা, 69 টাকা 50 পয়সা আসছে। গাড়ি চালাইছি 2 কিলোমিটার। চলেন এখন আবারও সেই মহানগর প্রজেক্ট যাবো, 2 কিলোমিটার চালাই, তার মানে কি 4 কিলোমিটার পড়ে গেল হিসেবে। 4 কিলোমিটার 80 টাকা, 70 টাকা, যাক খারাপ না। প্রায় 40 মিনিট মহানগর প্রজেক্ট ছিলাম, তারপরে এখন একটা কল পাইছি, যাত্রী যাচ্ছে নামাপাড়া, এটা 300 ফিটের দিকে সম্ভবত। তো যাত্রীর লোকেশন আইলাম। তো মহানগর প্রজেক্ট থেকে যাত্রীকে উঠেছি 1টার সময়, নিয়ে যেতেছি হচ্ছে নামাপাড়া, এটা কুড়িল খিলক্ষেতের ওই দিকে সম্ভবত, আমি সঠিক চিনি না, তবে খিলক্ষেতের অপোজিটে হওয়ার কথা। দূরত্ব 10 কিলোমিটার, আর ওভারে ভাড়া একটু কম দেখাইছে, 176 টাকা দেখাইছিল। তো যাওয়ার পর দেখি কত টাকা আসে, চলেন। আর এটা আমার 7 নম্বর ট্রিপ। এই তো ওকে। তো ভাড়া পেলাম 170 টাকা, আছে হচ্ছে নামাপাড়া। তো যাত্রীকে নামাইছি নামাপাড়া, তো এখন 300 ফিট রোডে ঢুকতেছি। আসলে নামাপাড়াটা হচ্ছে খিলক্ষেতের পিছনে, আর 300 ফিট রোড দিয়ে আসার পরে প্রথম যে বামে গেটটা থাকে ওইটা দিয়ে ঢুকলেই নামাপাড়া। তো যাত্রীকে নামাপাড়া বেশিক্ষণ ওয়েট করলাম না, এই জায়গায় ট্রিপ পাওয়ার সম্ভাবনা কম, যে কারণে ইউটার্ন নিয়ে যাবো, বসুন্ধরা আবাসিকের ভিতরে ঢুকবো, বসুন্ধরার ভিতর থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। আর এখন গড়িতে বাঁচতেছে 1টা 31, ওনার আনতে আমার সময় লাগছে 28 মিনিট, 1টা 28 ওনাকে আমি নামাইছি। বসুন্ধরা থেকে ভাড়া চুক্তিতে যাত্রী একটা নিয়ে যেতে চাচ্ছে যারা রাজারবাগ। তো এখান থেকে দূরত্ব কত আমি সঠিক বলতে পারতেছি না, যাওয়ার পর বলতে পারবো, তবে ভাড়া চুক্তি হচ্ছে 220 টাকা। তো আসছি এখন বসুন্ধরা আবাসিকের ভিতরে, 100 ফিট রোড দিয়ে বেরিয়ে যাবো। চলেন রাজারবাগ যাই, আর এটা আমার 8 নম্বর ট্রিপ। আর যাত্রীকে উঠাইছি 1টা 50-এ। আচ্ছা
ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো 220 টাকায় ভাড়া কন্ট্রাক্টে নিয়ে এসেছিলাম, দিচ্ছে 250 টাকা। আর এর জন্য এই যে জ্যাম লাগা রয়েছে ওই পর্যন্ত যান। ওকে উঠাইলাম পল্টন থেকে, 2:45 নিয়ে যেতেছি মহানগরের ওইদিকে অবদা। তো দূরত্ব 4 কিলোমিটার, ভাড়া দেখাইছে 80 না 90 টাকা। চলেন অবদা যাই। ওকে, তো ভাড়া পাইলাম 90 টাকা, গাড়ি চালিয়েছি 4 কিলোমিটার। সময় লাগছে কত মনে নাই, বাঁচতেছে 3:03। তো বেশি চাই কি করুন, ভাড়াই তো মনে করুন যে এটা ওই 3 রাস্তা বাস স্ট্যান্ড। আমার সিদ্ধান্তই নিয়ে নিলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো বাইরে নিয়ে এলাম তেজগাঁ থেকে, ভাড়া পেলাম 150 টাকা। এখন যে যাত্রীটা নামাইলাম ওনারা নিয়ে আসছে হচ্ছে তেজগাঁ থেকে, ভাড়া চুক্তিতে 150 টাকা নামাইছে হচ্ছে টেস্ট, ঢাকা টেস্ট কলেজের সামনে মোহাম্মদপুর। আর আমি লাস্ট যাত্রী নামাইছিলাম হচ্ছে মহানগর প্রজেক্ট, ওই জায়গা থেকে আসছিলাম তেজগাঁ, তেজগাঁ থেকে ওনারা নিয়ে আসলাম। তো এখন বাসার দিকে চলে যেতেছি। তো আজকে রাইডের জন্য বেরিয়েছিলাম সকাল 8টার দিকে, এখন বাজতেছে 4:10। 8 ঘন্টা বাইরে ছিলাম, আর 8 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 10টা ট্রিপ দিয়ে ইনকাম হয়েছে 1620 টাকা। আর এই 1620 টাকা ইনকাম করার জন্য গাড়ি চালাইছি প্রচুর, 95 কিলোমিটার, একটু বেশি চালাইতে হয়েছে। তো যার কারণে ধরেন আমার তেল খরচ হয়েছে 370 টাকাই ধরলাম, একটু বাড়াই ধরলাম। আর পাঠায় কমিশন অ্যাড হয়েছে 30 টাকা। 370 আর 30 400, ওভার গো পাস কিনতে লাগছে 50, 450। তো 1620 টাকার থেকে 450 টাকা যদি আমি মাইনাস করি, তো আমার নেট প্রফিট থাকতেছে 1170 টাকা। আর এই 1170 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।